সাবধানে থাকবি কিন্তু, সবাইকে চোখে চোখে রাখবি। আর থাক থাক থাক, আরে দূর পা ছুতে হয় না। তুমি কেন চলে যাচ্ছ ঠাম্মি? ওই দেখো, তুমি কেন চলে যাচ্ছ ঠাম্মি? যেন জানে না আমি কেন চলে যাচ্ছি। তোর মায়ের কথা মনে নেই কি বলেছে? মামুনি তো অনেক কিছুই বলে, আর আমি জানি তুমি ওগুলো মনেও রাখো না। তুমি থাকলে তো বাড়িটা কত হাসি খুশি থাকে বলো। হ্যাঁ ঠাম্মি, তুমি চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। আর ঠাম্মি, মেজদা যদি এসে দেখে তুমি বাড়িতে নেই, মেজদা তো ভীষণ রাগ করবে। সর্বনাশ হয়ে যাবে, সে তো যেতেই দেবে না। ওরে আমি তো সেই জন্যই এই সময়টা বেঁচেছি, এখন মহারাজ নেই, এই সময় আমি চলি। ঠাম্মি, হ্যাঁ, ঠাম্মি তুমি চলে যাচ্ছ? কি বললি? তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি বললি? কি ভালো লাগলো রে তোর মুখেই আপনি আপনি ছেড়ে তুমি ডাকটা। শোন, এবার থেকে কিন্তু শুধু আমাকে নয়, তোর ওই খ্যাপা স্বামীকেও ওই আপনি টাপনি ছেড়ে তুমি বলে ডাকবি, কেমন? তোর সেসব পরে হবে কেন, তুমি কোথাও যাবে না। দাঁড়াও বাবা, আমাকে দিন তো ট্রলিটা দিন। এই 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 এই, কি করছিস? সেই পাগলি এই এরকম করতে নেই, বারণ কর, কি ছেলে মানুষ করতে দেখতো। আর দূর, আমি কিছু করবো না, আমি শুনবোই না তোমার কথা। আমার কথা না, না। শোন 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 শোন, ওরম করে না, আমার যেতে করিস না, আমার ছেলে মানুষই করিস না, আমাকে যেতে দে। আর ভাব একবার, তোদের ছেড়ে যেতে কি আমারও ভালো লাগছে? আরে জানিস না, আমার গ্রামের বাড়িতে কত কাজ, অনেক কর্তব্য সেখানে আমার। তোমার যাওয়ার কারণটা শুধু কাজ নয়, সেটা আমরা সবাই জানি। তুমি চলে যেতে বাধ্য হচ্ছ, তাই তো? ধুর, আরে কে কি বললো না বললো তার জন্য আমি চলে যাব, এটা ভাবছিস তুই? বিয়ে তো 7 দিন হয়ে গেছে, কবে ফেরত যাবেন দেশের বাড়ি? ওরে আমাকে ঠাঁই নাড়া করা অত সহজ নয়। ঠাম্মি, তাহলে আরো কয়েকটা দিন থেকে যাও না, এভাবে চলে যাও না প্লিজ। শোন শোন শোন, আজকে আটকাস না, আমি আজকে যাই। তুই করবি কি, তুই আর কদিনের মধ্যেই তোর বরকে নিয়ে আমার গ্রামের বাড়িতে আসবি আমাকে দেখতে। আসবি তো? ওম করে থাকলে চলবে না, কথা দিতে হবে। ঠিক আছে। এবার ছাড় দেখিনি, মহারাজ এসে গেলে আমরা যাওয়া হবে না। সে ধর 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 ধর, চল চল ধর, ঠাম্মি। আবার কি হলো? লক্ষ্মী সোনা, খুব ভালো থাক, সুখী সুখী থাক। হ্যাঁ শোন, নিজের শাশুড়ি মাকে যেরকম ভাবে সামলাচ্ছিস, ঠিক সেইভাবে বুদ্ধি করে সামলে রাখিস। কখনো ওই ধৈর্যচ্যুত হয়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাস না, কেমন? মহারাজ এসে গেলে আমি আটকে যাব। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এটা তো আমার শ্বশুর বাড়ি, এটাই তো আমার চিরস্থায়ী ঠিকানা। আমি এখান থেকে কিছুতেই যাব না, কিছুতেই না। আপনার নাতি আমাকে যতই অপমান করুক, আমি ওনাকে চিনবই, ওনার অতীতও আমি জানব, ওনাকে সোজা পথে আমি আনবই। দুজনে একসাথে লেখাপড়া করব, আর তারপর শুরু হবে আমাদের উড়ান। মা, আমি একটা দারুণ চাকরি পেয়েছি, আমার এত বছরের অপেক্ষার ফল পেয়েছি মা। তোমার আত্মত্যাগ, আমার মেধা আজ সফল হয়েছে। সত্যি মা, তুমি না থাকলে না আমি আজ আমি হতে পারতাম না। শোনো মা, বিশাল বড় মাল্টিনেশনাল কোম্পানি আজ এক্ষুনি জয়েন করতে বলছে। ও মা, বলো না, তুমি খুশি তো? হ্যাঁ, আরে মা চুপ করে কেন আছো, বল। মা, না না, আমি এই চাকরিটা ছাড়বো না, তুমি চিন্তা করো না। ও মা,
উইশ মি অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। দারুণ চাকরি না চাই। এই তোমার আর মহারাজের ভয়ে আমি এরকম একটা বাজে চাকরি নিতে বাধ্য হলাম। তোর হাতে 30 দিন সময় আছে, তার মধ্যে বাবার 70 লক্ষ টাকা বাবাকে এনে ফেরত দিবি, নাহলে খুন করে দেব। ঠক বাজতে গা উছাড়। এভাবে চললে না তুই সারাটা জীবন বাড়িতেই বসে থাকবি। বাকিরা না হয় আমায় বোঝে না, কিন্তু মা তুমি তুমি মাঝে মাঝে যেন আমার মনের কথা বোঝো না। আমি গ্রামের বাড়িতে চলে গেল আর তোমরা কেউ আমাকে জানালেন? এই হয়তো চিৎকার করিস না তো মহারাজ। আরে তোমাকে বুঝিয়ে বাজিয়ে চলে গেল, তুমি যেতে দিলে ঠাম্মিকে? কেন যেতে দিলে? মহারাজ তুই বেশ বুঝতে পেরেছি তুমি কনভিন্স করতে পারোনি, তোমার মাকে তুমি কনভিন্স করতে পারোনি। আমাকে জানাতে কি হয়েছিল? আমাকে তো জানাতে পারতে, ফোন করতে পারতে। রাইমিলি, তুই কি করছিলি তুই জানাসনি কেন আমাকে? আমারও তো মন চাইছিল না ঠাম্মিকে যেতে দিতে, কিন্তু কিন্তু কি মন যদি না চাইতো তাহলে ঠাম্মিকে যেতে দিলি কেন? আমাকে জানালি না কেন? ঠাম্মিই বারণ করেছিলেন আপনাকে জানাতে। ওনার মনে হয়েছিল আপনি জানতে পারলে আর ঠাম্মিকে যেতে দেবেন না। ঠাম্মির মনে হয়েছিল? ঠাম্মির ইচ্ছেটাই সব, আমার ইচ্ছেটা কিছু নয়। ওরে মহারাজ, আমাদের কারোরই ইচ্ছে ছিল না মাকে এরকম ভাবে যেতে দেবার। পূজা মতো অনেক চেষ্টা করেছিল মাকে আটকানোর চেষ্টা করেছিল। কে? না কে ও? ওর কথা শুনবে কেন ঠাম্মি? তাছাড়া তোমরা কি করছিলে? তোমরা জোর করলে। ঠাম্মি কি যেতে পারতো বলো? এই কার সম্পর্কে কি বলছিস সে খেয়াল আছে তোর? হ্যাঁ, আরে আমি যেটা পারিনি পূজা মা সেই চেষ্টাটা করে গিয়েছে। পূজা মা জোর করে চেষ্টা করেছিল মাকে আটকানোর। বিশ্বাস করুন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছিলাম ওনাকে আটকাবার, কিন্তু ঠাম্মি ঠিক করে নিয়েছিলেন যে উনি ফেরত যাবেনই। থামুন তো, মুখে মারিতং জগৎ, বড় বড় কথা। এত ঠাম্মি করেন, আটকে রাখতে পেরেছেন? পারলেন আটকে রাখতে? কাজেরই নন আপনি। মহারাজ, কি মহারাজ? সকালবেলা উঠে উনি খালি দোকানপাট চালান, এটা ওটা করেন, তার মানে কি সব কিছু হয়ে গেল নাকি? এটা দিয়ে বিচার করো না বাবা। মানুষকে বিচার করা যায় যখন ক্রাইসিস মোমেন্টে সে কি করছে সেটা দেখে। উনি তো গুড ফর নাথিং। মানুষকে বিচার করা যায় যখন ক্রাইসিস মোমেন্টে সে কি করছে সেটা দেখে। উনি তো গুড ফর নাথিং। এই মা চলে গেছে ঠিক আছে, আজ না হয় কাল মাকে তো গ্রামের বাড়িতে ফিরে যেতেই হতো, কিন্তু তার দায়িত্ব তুই পূজা মায়ের উপর চাপাতে পারিস না। ছেড়ে দিন বাবা, কথায় শুধুই কথা বাড়ে। না না না, তাই বলে যা খুশি তাই বলবে নাকি? ভুলভাল বলে যাবে ও। হ্যাঁ, আর না খারাপ লাগতেই পারে, কিন্তু তুই এই রাগের বশে পূজা মাকে তো তুই যা খুশি তাই বলতে পারিস না। না না বাবা, যা খুশি বলছি না। ঠাম্মিকে যেভাবে হোক ওর আটকানো উচিত ছিল, ওর নিজের জন্য উচিত ছিল। উনি হয়তো ভুলে গেছেন এই বাড়িতে আসার পর থেকে ঠাম্মি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্রাইসিসে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আজ এই ঠাম্মি চলে গেল না, এরপর আপনি বুঝবেন কি হাল হয়। এবার আপনি দেখতে থাকুন। এই তুই এরকম ভাবে ভয় দেখাচ্ছিস কেন রে? ভয় দেখাচ্ছিস কেন? তুই না ওর বর? হ্যাঁ, ওটা ঢাল হয়ে ওর পাশে তো তোর দাঁড়ানোর কথা। তুই বাড়ি থাকবি না, যেখানে খুশি চলবি, যেমন খুশি চলবি। হ্যাঁ, আর তোর বিপদে পড়লে সেটা সামলাবে অন্য কেউ। মা কোথায়? মা কোথায়? কোনো সারা শব্দ পাচ্ছি না। এই একদম কথা ঘোরাবি না, একদম কথা ঘোরাবি না। কথা ঘোরাচ্ছি না, বলো না মা কোথায়? তোর মা বাড়িতে থাকলে এত চিৎকার চেঁচামেচি শুনে এখানে চলে আসতো না? তোর মা এয়ারপোর্টে গেছে।
এয়ারপোর্ট কি জন্য? আরে তোর মায়ের ওই মাস্তুতো বোন জয়াকে আনতে গেছে। জয়ের হাজবেন্ড তো রিটায়ারমেন্টের পর ইউএসএ থেকে কলকাতায় শিফট করছে। বাহ, খুব ভালো তো। ঠাম্মি এ বাড়ি থেকে চলে যাচ্ছে, বাড়িতে কারো মাথা ব্যথা নেই যে ঠাম্মি কেন চলে গেল, কি জন্য চলে গেল। আমার মাসিকে নিয়ে আসতে উনি যাচ্ছে। তোর ঠাম্মি এতদিন এই বাড়িতে থাকুক, এটা তো তোর মাই চাইনি। আচ্ছা, মার জন্য ঠাম্মি এ বাড়ি ছেড়ে চলে গেল, তাই তো? বেশ, ঠিক আছে, মাকে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু মায়ের প্রাণভমরা মিস্টার সোমনাথ মুখার্জি, তার কি হাল আমি করি এবার দেখতে থাকুন, মজা দেখাবো। আমি খুন করিনি, আমি খুন করিনি মা। কি আপনার কি হয়েছে? আপনি কি দুঃস্বপ্ন দেখেছেন? এ নিন জল, বলুন না আমায়। যাই হোক না কেন, আপনার কি? আমি আপনার স্ত্রী। বাবার কথা রাখতে আপনাকে দয়া করে বিয়ে করেছি, স্ত্রীর অধিকার ফলাবেন না। গেট লস্ট। কি হয়েছে রাঘু, কাঁদছিস কেন? ওর কপালে এখন কান্নাই লেখা আছে। শুধু পূজারিনী নয়, মহারাজও কাঁদবে সারা জীবন।